ঘুমানোর সময় আমি মোবাইল দেখি, তারপর স্নান করার সময় আমি গান গাই, খেলার সময় আমি কথা বলি, খাবার সময় রাম টিভি দেখে, ওড়ার সময় পাখিরা আওয়াজ করে, নাচার সময় রীতা হাসে। তো এই ধরনের বাংলা বাক্যগুলোর ইংরেজি আমরা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, আশা করি আই হোপ ক্লাসটা খুবই হেল্পফুল হবে। অ্যাট প্লাস দ্য টাইম অফ V1 প্লাস ing, okay, V1 plus ing, okay, plus object, at plus the time of plus V1 plus ing, okay, plus object, okay। প্রথমে এটা বোঝো, প্রথম যে এক্সাম্পলটা আমি তোমাদের সামনে দিয়েছিলাম, প্রথম এক্সাম্পলটা কি ছিল বলো? ওকে, ঘুমানোর সময় আমি মোবাইল দেখি। তাহলে দেখো, যেটা তুমি দেখো বা যেটা করো সেটা আমি সেকেন্ড বারে লিখব। ঘুমানোর সময়, খাবার সময়, যাবার সময়, নাচার সময়, কথা বলার সময়, বসার সময়, ঘুমানোর সময়, এই যে সময়ের সঙ্গে অ্যাটাচ যে বেঙ্গলি সেন্টেন্সটা আছে সেটাকেই প্রথমে আমরা বাংলা থেকে ইংরেজিটা করব, তারপর নেক্সটটা দেখব, কেমন? রাইট, ওকে। এবার তুমি লিখতে পারো যে রুলসটা আমি দিয়েছি তার সঙ্গে অবজেক্ট লিখেছো, তো তার সঙ্গে তুমি কমা দাও, একটা কমা দিয়ে লিখতে পারো SVO, SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রাইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো ক্লিয়ার? ওটা আমি এই কারণে লিখলাম, তুমি যখন কোনো জিনিস করছো, যেমন ধরো খাবার সময় আমি কথা বলি, এই যে আমি কথা বলি ওইটাই তখন SVO এর ফর্মে পড়বে। আর ঘুমানোর সময়, কথা বলার সময় ওই অ্যাট থেকে একদম অবজেক্ট পর্যন্ত পড়বে। কি বললাম বুঝতে পারছো? ক্লিয়ার হলো? একটা এক্সাম্পল দিলে তুমি জায়গাটা ক্লিয়ার করতে পারবে। তো প্রথম বাংলা বাক্যটা কি ছিল বলো? ঘুমানোর সময় আমি মোবাইল দেখি। তাহলে ঘুমানোর সময় প্রথমে আমি এটা করব, তাহলে প্রথমে কি লিখবো? অ্যাট দ্য টাইম, লিখো অ্যাট দ্য টাইম অফ, ডান, অ্যাট দ্য টাইম অফ। এবার ঘুমানো ইংরেজি কি? তার সঙ্গে তুমি আইএনজি লিখবে, তাহলে অ্যাট দ্য টাইম অফ স্লিপিং, এর বাংলা অর্থ হলো ঘুমানোর সময়। এবার তুমি কি করো সেটাই আলোচ্য বিষয়। আমি মোবাইল দেখি, আমি মোবাইল দেখি, তাহলে সাবজেক্ট কি হবে? আই। এবার দেখি ওয়াচ, মোবাইল দেখা, টিভি দেখা, এগুলোকে ওয়াচ বলে, সি বলবো না, কেমন? ওয়াচ, WATCH, ওয়াচ। এবার একটা কথা মনে রাখতে হবে, সাবধান, একটা কথা মন দিয়ে শুনতে হবে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু এস বা ইএস যুক্ত হবে। যদি ওখানে সীমা থাকতো ওয়াচ, হি থাকলে ওয়াচ, রাইট, বোঝা গেল? যেহেতু এখানে আই আছে, শুধু ওয়াচ, আই ওয়াচ, কি দেখি? মোবাইল, MOBILE। তাহলে বেঙ্গলি সেন্টেন্সটা কি হলো দেখো, বাংলা থেকে ইংরেজি কি হলো ওটা? অ্যাট দ্য টাইম অফ স্লিপিং আই ওয়াচ মোবাইল, ডান। দ্বিতীয় বাক্য যেটা আছে সেটা বলো কি আছে? স্নান করার সময় আমি গান গাই। খুব ইন্টারেস্টিং একটা বাংলা বাক্য, এটা ন্যাচারালি আমরা প্রায় করেই থাকি। অ্যাকচুয়ালি বাথরুম সিঙ্গার এখানে অনেকেই আছে, হ্যাঁ, অনেক সময় গান গান করি, স্নান করি, সাবান যখন মাখি বা হয়তো স্নান করি তখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি গান করি, হ্যাঁ কি না? মনে আনন্দে গানটা করি। তাই বলে শীতকালে কেউ গান করতে যাবে না, যত তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে আসবে তত আমার পক্ষে বেটার, হ্যাঁ কি না? তো এটা গ্রীষ্মকালে বেশি দেখা যায়। এনিওয়েজ, যাই হোক, স্নান করার সময়, তাহলে অ্যাট দ্য টাইম অফ বাথিং, বাথ মানে কি? স্নান করা, তাহলে বাথ এর সঙ্গে আইএনজি যুক্ত হবে। অ্যাট দ্য টাইম অফ বাথিং মানে স্নান করার সময় আমি কি করি? আমি গান গাই, আমি গাই, আই সিং, গান, সং, আই সিং সং। এবার যদি একটি গান গাই, এ সং। এবার যেহেতু কোনো কটা গান বলেনি, আই সিং সং, তাহলে কি হলো? অ্যাট দ্য টাইম অফ বাথিং আই সিং সং, BATHING, বাথিং, রাইট, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আমরা আলোচনা করব নেক্সট বাংলা বাক্য কি ছিল? খেলার সময় আমি কথা বলি। আচ্ছা, তোমরা নিজে যে দেখে আমাকে বলো তো কি হবে? খেলার সময় আমি কথা বলি, অ্যাট দ্য টাইম অফ প্লেইং আই টক বা আই স্পিক, রাইট, অ্যাট দ্য টাইম অফ প্লেইং আই স্পিক। ওকে, একটা কথা মনে রাখতে হবে, যদি এখানে
খেলার সময় আমি কথা বলি, আচ্ছা যদি বলে যে আমি ফুটবল খেলার সময় কথা বলি, at the time of playing ফুটবল, ওই যে অবজেক্টটা দিয়েছি অবজেক্ট, ওই অবজেক্টটা তখন কি হবে? ফুটবল হবে। at the time of at the time of playing football, at the time of playing hockey, at the time of playing cricket, at the time of playing tennis, everything তুমি কিন্তু অবজেক্টটাই ব্যবহার করবে। ওকে, সবাই কি বুঝতে পারছো ক্লাসগুলো? আচ্ছা কঠিন লাগছে? আচ্ছা নেক্সট সেন্টেন্স কি আছে বাংলা বাক্য? খাবার সময় রাম টিভি দেখে। ওকে, সো খাবার সময় রাম টিভি দেখে। আচ্ছা কে কে খাবার সময় টিভি দেখো একটু হাত তুলবে। অনেকের অভ্যাস কার্টুন দেখা, মোবাইল দেখে খাওয়া, অনেকেই কম বেশি আছে, তাই না? আচ্ছা যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি খাবার সময় টিভি দেখি, তাহলে at the time of eating, at the time of eating কে? আমি তো নয়, কে? রাম। তখন কি হবে? ওয়াচ, ওয়াচ, ওয়াচ কি? টিভি। তাহলে at the time of eating ram watch TV, at the time of eating ram watch TV, ডান। ওকে, এরপর আমরা নেক্সট বাংলা বাক্য দেখব। কি ছিল? ওড়ার সময় পাখিরা, ওড়ার সময় পাখিটা আওয়াজ করে। পাখিরা বা পাখিটা, বেশ আমি দুটোই করে দিচ্ছি। ওড়ার সময় পাখিটা আওয়াজ করে, কেমন? আচ্ছা at the time of flying, at the time of flying পাখিটা আওয়াজ করে। কোন জিনিস করা যখন হবে তখন আমরা এখানে মেক ব্যবহার করব, মেক, মেক ব্যবহার করব। তাহলে কি বলবো? the bird makes sound, the bird make sound, the bird make sound, right? ওকে, এবার এটা পাখিটা বললাম, যদি ওখানে পাখিরা থাকতো তাহলে কি হতো? the birds make sound. ওকে, নেক্সট বাক্য, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নাচার সময় রিতা হাসে, মানে নাচবে এবং হাসবে, দুটোই কাজ একসঙ্গে চলবে, তোমরা বুঝতে পারছো? তাহলে at the time of dancing, at the time of dancing রিতা smiles, লাভস, স্মাইলটা ইউজ করবো আমরা এখানে, লাভটা হো হো করে হাসা টাইপের হয়ে যাচ্ছে, তো স্মাইলসটা করব। তো at the time of dancing রিতা smiles. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কি আছে? ওকে, তো আমরা আজকে শিখলাম যে কোনো কাজ করার সময় আরেকটা কাজ যখন করব তখন কিভাবে বাংলা বাক্য থেকে ইংরেজিগুলো করব, সেটার আজকের আলোচ্য বিষয় ছিল। তো বর্তমানে আজকের ক্লাসটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বাংলা থেকে ইংরেজি কিভাবে করতে হয়েছে বা আমি করেছি, নিয়মটাকে ভালো করে ফলো করবে, এবং তুমি তোমার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাংলা বাক্য, এই রিলেটেড বাংলা বাক্যগুলো তুমি ইংরেজিতে ট্রান্সলেশন করবে। দেখবে আশা করি তুমি অনেকটাই ইংরেজি যে দুর্বলতা, যে দুর্বল তোমার পজিশন ছিল বা হয়তো বুঝতে অসুবিধা হতো, সেটা তোমার পক্ষে অনেকটা সুবিধা হবে। তো ক্লাসটা আজকে আর দীর্ঘায়িত করছি না। আই এম নট প্রলঙ্গিং মাই সেশন, এর অর্থ আমি আমার কথা আর বাড়াচ্ছি না। I am not prolonging my session. সো দেখা হবে নেক্সট দিন তোমাদের সঙ্গে, আবার নতুন স্পোকেন ইংলিশের কন্টেন্ট নিয়ে আসবো। আপাতত এইটুকুই, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।